السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم: من لم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে স্বীয় রহমতে অনুগ্রহে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন এবং আমাদের জাতির পিতা হিসাবে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমাদেরকে বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় দৌলত, ঈমানি দৌলত আমাদেরকে দান করেছেন। কোরবানি দিব তো কোন পশু দিয়ে কোরবানি দিব? এই ক্ষেত্রে মৌলিক কথা হলো গবাদি পশু যেগুলো আছে, মানে গৃহপালিত পশু, এগুলো দিয়েই কোরবানি দেওয়া যায়। গৃহপালিত পশু ছাড়া অন্যান্য প্রাণী দ্বারা দেওয়া যায় না। তার মধ্যে থেকে বিশেষভাবে গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এবং উট, এগুলো দিয়ে সাধারণত কোরবানি করা যায়। এছাড়া গৃহপালিত পশুর মধ্যে আপনি বলতে পারেন, যেটাকে পশুর মধ্যে পড়ে না, মুরগি বলতে পারেন, হাঁস বলতে পারেন, এগুলো দিয়ে কোরবানি করা যাবে না। এমনিভাবে গরু হলো, মহিষ হলো, কিন্তু সেগুলো গৃহপালিত নয়। যেমন আমরা নীল গাই জানি বা বন্য গাভী গরু আমরা জানি, এগুলো দিয়ে কোরবানি দিলেও কোরবানি আদায় হবে না। গৃহপালিত গবাদি পশু হতে হবে। এই সমস্ত প্রাণী দিয়েই আমার কোরবানি আদায় হবে। এখন গরু হলে আমি কতটুকু কোন গরু দিয়ে আমি কোরবানি করতে পারবো? গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর বয়স হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে আমার ছাগলের ক্ষেত্রে 1 বছর বয়স হতে হবে। 1 বছর বয়সী ছাগল দিয়ে আমাকে কোরবানি দিতে হবে, আর কম হলে কোরবানি আদায় হবে না। এবং গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে 2 বছরের কম যদি হয় তাহলে কোরবানি আদায় হবে না। অনেকেই মনে করেন, এমন একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে ছাগল ভেড়া দেখতে শুনতে যদি অনেক মোটা তাজা হয়, হৃষ্টপুষ্ট হয়, তাহলে এটা 6 মাস, 7 মাস, 8 মাসের হলেও এটা দিয়ে হয়তো কোরবানি হয়ে যায়। এই কথাটি সঠিক নয়। কোরবানি করার জন্য অবশ্যই 1 বছর পূর্ণ হতে হবে। ছাগলের ক্ষেত্রে 1 বছর বয়স পূর্ণ না হলে তার দ্বারা কোরবানি আদায় হবে না। অনেকে বলেন গরুর ক্ষেত্রে 2 দাঁত ওঠা, 4 দাঁত ওঠা, এগুলো মূল মানদণ্ড নয়। মানদণ্ড বছর যদি অতিক্রম হয়ে যায়, 2 বছর যদি পূর্ণ হয়ে যায়, তো তার দ্বারা কোরবানি করা যাবে। দাঁত পড়া না পড়া এটার সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, সাধারণত এমন হয় বিধায় মানুষ এভাবে হয়তোবা এটাকে নির্ধারণ করে থাকে, কিন্তু এটা মানদণ্ড নয়। মানদণ্ড হলো বছর পূর্ণ হতে হবে।